নানা ধরনের কিডনি রোগে ভুগছে দেশের প্রায় 2 কোটি লোক। কিডনি রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল, যা বহন করবার মতো আর্থিক অবস্থা নেই 25% রোগীর। ডায়ালাইসিস প্রয়োজন হলেও চিকিৎসা নিতে পারছে না প্রায় 70% কিডনি রোগী। তাই কিডনির বিভিন্ন রোগ প্রতিকার, চিকিৎসা সহজকরণ ও চিকিৎসার ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে সরকারি বেসরকারি পর্যায়ে সচেতনভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার। কিডনি ফাউন্ডেশনের 20তম বাৎসরিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তাদের কথায় দেশের কিডনি রোগের এই পরিস্থিতির চিত্র উঠে আসে। আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটে দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হয়। এ সম্মেলনে অংশ নিচ্ছেন দেশ বিদেশের খ্যাতিমান কিডনি বিশেষজ্ঞরা। তারা বাংলাদেশের কিডনি রোগের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নিজেদের অভিজ্ঞতা আলোচনা করবেন। আজ সকাল 10টায় সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। কিডনি রোগের চিকিৎসায় দ্রুত রোগ শনাক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিডনি রোগীদের 80%-এর বেশি যখন কিডনি কার্যকারিতা হারিয়ে ফেলে, তখন কিডনি রোগের উপসর্গগুলো দেখা দেয়। ততদিনে দেরি হয়ে যায়, চিকিৎসার ব্যয় বাড়ে। তাছাড়া বেশিরভাগ রোগীকে বাঁচানোও সম্ভব হয়ে ওঠে না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান আরও বলেন, কিডনি রোগের প্রধান কারণ হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও গ্লোমেরুনেফ্রাইটিস। তাই প্রাথমিক সময়ে কিডনি রোগ শনাক্ত করার জন্য স্ক্রিনিং প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। সরকারি বেসরকারি কমিউনিটি ক্লিনিকগুলোতে এই স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে রোগীদের রোগ শনাক্ত করার প্রচেষ্টা করা উচিত। এতে অনেক রোগীকে কম খরচে চিকিৎসা দিয়ে বাঁচানো সম্ভব হবে। সভায় সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ। তিনি বলেন, দেশে প্রায় 2 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর প্রায় 40,000 লোক কিডনি রোগে মারা যাচ্ছে। খোঁজ নিলে দেখা যায় তাদের বেশিরভাগই চিকিৎসার খরচ কুলাতে পারেনি। কিডনি ডায়ালাইসিসের রোগীদের প্রায় 70% অর্থের অভাবে পূর্ণ চিকিৎসা নিতে ব্যর্থ হয়। এই ব্যয় কমাতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। চিকিৎসক, নার্স ও নেফ্রোলজিস্ট চিকিৎসকদের আরও সচেতনভাবে চিকিৎসা দিতে হবে।